আমি শহীদ জিয়ার সৈনিক, আমি স্বতন্ত্র প্রার্থী, আমার প্রতীক ফুটবল। দিন গুনছে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন। ভোটের মাঠে প্রতিদিনই বাড়ছে ব্যস্ততা। ঢাকার গুরুত্বপূর্ণ আসন ঢাকা 12, এখানেও প্রচারণায় সরগরম রাজনীতির মাঠ। কে হবে কর্ণধার, সেই প্রশ্ন জনমনে। ভোট হইল 200, আমরা বিএনপির দুজন, একটা স্বতন্ত্র, একটা দলগতভাবে। এখন দুইজনে নিলাম 50-50 100, আর জামাতে পাইলে 100। এই মেজরিটি পার্সেন্টেজ কোন দিকে গেল? ভবিষ্যতে জরিপের কথাটা এখন আপনার কাছে উপস্থাপন করলাম। এখন বলা যায় না, অন্তরের ভিতরে ব্যথা। এই আসনেই জন্ম, এই আসনেই বেড়ে ওঠা, এলাকার প্রতিটি অলিগলি তার চেনা। স্বতন্ত্র প্রার্থী সাইফুল আলম নীরব, তাই প্রচারণায় বেছে নিয়েছেন মানুষের দুয়ারে দুয়ারে যাওয়ার পথ। বিএনপির মনোনয়ন না পেলেও শহীদ জিয়ার আদর্শ বুকে ধারণ করে রাজপথে রয়েছেন তিনি। দীর্ঘ 45 বছর ধরে বিএনপির রাজনীতি করলেও এবারে পাননি দলীয় নমিনেশন। তবে হতাশ নন তিনি, স্বতন্ত্র হয়েই নির্বাচন করছেন। তিনি বলছেন, রাজনীতি মানে কেবল নির্বাচন নয়, মানুষের পাশে থাকা। আমি এই মাটিতে গত 43 বছর বিএনপি করছি, তা আমি বিএনপি কথা বলবোই। আমি শহীদ জিয়ার সৈনিক, আমি তার কথা বলবোই। আমি বেগম খালেদা জিয়ার সৈনিক, আমি এটা বলবোই। আমি তারেক রহমানের সৈনিক, এটা বলবোই। এই মাটিতে এরশাদ বিরোধী আন্দোলন করতে গিয়ে গ্রেপ্তার হয়েছে, আমি মামলা খেয়েছি। আমি এই মাটিতে ফ্যাসিস্ট হাসিনার বিরুদ্ধে আন্দোলন করতে গিয়ে বারবার গ্রেপ্তার হয়েছি। আজকে আমি পরিষ্কার ভাষায় বলতে চাই, আমি শহীদ জিয়ার সৈনিক, আমি স্বতন্ত্র প্রার্থী, আমার প্রতীক ফুটবল। আমি বেগম খালেদা জিয়ার সৈনিক, আমি স্বতন্ত্র প্রার্থী, আমার প্রতীক ফুটবল। আমি তারেক রহমানের সৈনিক, আমি স্বতন্ত্র প্রার্থী, আমার প্রতীক ফুটবল। আমার বিশ্বাস, এই মাটির সন্তান হিসাবে এই এলাকার জনগণ আগামী নির্বাচনে আমাকে স্বতন্ত্র প্রার্থী হিসেবে ফুটবল প্রতীকে ইনশাল্লাহ ভোট দিয়ে জয়যুক্ত করবে। এলাকাবাসী নানা ধরনের প্রত্যাশার কথা শুনেছেন সরাসরি। কোথাও দুর্নীতি, কোথাও ভাঙা রাস্তা। নোট নিচ্ছেন, আলোচনা করছেন, সম্ভাব্য সমাধান নিয়ে আশ্বাসও দিচ্ছেন। নগর উন্নয়ন, কর্মসংস্থান, নিরাপত্তা আর বসবাসযোগ্য ঢাকা, এই 4 বিষয়কে সামনে রেখে পরিকল্পনার কথা জানাচ্ছেন নীরব। আজকে আমি এই এলাকার সন্তান, আমি কিন্তু ছোটকালে যেমন অলিগলি ঘুরে বেড়েছি, এখন আমি অলিগলি ঘুরে বেড়াচ্ছি। যেখানেই যাচ্ছি আমাকে অভিনন্দন জানাচ্ছে। আমার এই গণজোয়ার দেখে আজকে 2-1টি দল আজকে ভীত হয়ে পড়েছে। আমি এটা বিশ্বাস করে এই ঢাকা 12 জনগণ সকল হুমকিকে, ভয়ভীতিকে উপেক্ষা করে আগামী 12 তারিখ ইনশাল্লাহ ভোটের কেন্দ্রে গিয়ে তারা তাদের এলাকার প্রার্থী আমাকে ফুটবল প্রতীকে ভোট দিয়ে জয়যুক্ত করবেন ইনশাল্লাহ। এলাকাবাসীর ভাষ্য, পরিচিত মুখ বলেই তার উপর আস্থা আছে মানুষের। অনেকেই বলছেন, পরিবর্তনের জন্য নতুন করে ভাববার সময় এসেছে। কেউ খাওয়া নাই, সবাই নীরব ভাই লাগবে, নীরব ভাই পাস করবে। মহিলারা, এলাকাবাসী যারা আছি, প্রত্যেকেই নীরব ভাইয়ের সাপোর্ট এবং নীরব ভাইকে ভোট দিবে। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে ঢাকা 12 আসনে চলছে এমনই প্রচারণা। কেউ কেউ বলছেন দাড়িপাল্লা, আবার কেউ বলছেন স্বতন্ত্র প্রার্থী নীরব ভাই, ফুটবল মার্কা। সকলের অপেক্ষা 12 তারিখ নির্বাচনের। জয় ক্রিস্টোফার বিশ্বাস, দ্য নিউজ, ঢাকা। দেশে দেশে সবার সাথে, দ্য নিউজ।